আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদত অনেক আছে, অনেক ইবাদতের মধ্যে একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। ইতিকাফ ইবাদতটা এমন একটা ইবাদত যে অনেক ইবাদত আছে আমার আপনার নবী দুনিয়াতে কোরআন পাওয়ার পরে শুরু হয়েছে, আর অনেক ইবাদত আগের থেকেই চলে আসতেছে। ইতিকাফ আমার আপনার নবীর মাধ্যমে শুরু হয় নাই, ইতিকাফ আগের থেকেই চলে আসতেছে। প্রমাণ, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহকে আল্লাহ বলে দিয়েছে তুমি পরিষ্কার রাখো ইতিকাফকারীর জন্য। তার মানে ইতিকাফকারী আগে থেকেই ছিল। কি বুঝাইতে পারতেছি ভাই? মুসা আলাইহিস সালাম ইতিকাফ করছেন, বিভিন্ন নবীরা ইতিকাফ করছেন। আমার আপনার নবী কোরআন নাযিল হওয়ার আগে হেরা গুহা গিয়ে কি করছেন? ইতিকাফ করছেন। এখন মাসালা হলো মসজিদ ছাড়া বাইরে ইতিকাফ চলবে না, কিন্তু তখন তো কোরআন আসে নাই। তুমি কি বুঝাইতে পারতেছি ভাই? তো নবীজি ওইখানে গেছেন। আর হিজরতের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত ইতিকাফ কখনো ছাড়ে নাই, একবারও ছাড়ে নাই। বাকি মক্কা বিজয় হয়েছে যে বছর, ওই বছর উনি কোথায়? মক্কায় গেছেন। উনি তো কোথায় নাই? মদিনায় নাই, তো সেটা গেছে না। এটা পরে আবার কি করছেন? কাজা করছেন। তাহলে কতটুকু গুরুত্ব দিয়েছে যে পরে আবার কি করছেন? কাজা করছে। আরেকটা ছোট্ট বিষয়, মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে। দুই ঘটনা বলতেছে আপনি কি? মুসা আলাইহিস সালাম দেখছে হিন্দুরা ইতিকাফ করতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে হিন্দুরা ইতিকাফ করতেছে। এখানের থেকে আমাদের শিক্ষা আছে, দেখেন যে যারা কিনা মূর্তি পূজা করে তারা ইতিকাফ করে, নিজেরা ইতিকাফে বসছিল না মুসলমানদেরকে দেখছে। মুসলমানকে ইতিকাফ করতে দেখিয়া হিন্দুরা পর্যন্ত কি শুরু করছে? আর আজকে আমরা মুসলমান মুসলমান হইয়া ইতিকাফ করতে কিন্তু বুঝছে না। কথা কষ্টকর কিনা দেখেন, অমুসলিম ইতিকাফ শুরু করে দিচ্ছে, আর আমরা মুসলিম হয়ে ইতিকাফ করার কি আগ্রহ পয়দা হয় না। সুন্দর না? ইতিকাফ করার অনেক ফজিলত। ছোট্ট কথা আমি শুধু আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। যদি কোনো ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ জামাত সহিত পড়ে, এরপরে জায়গায় বসে থাকে, আল্লাহ আল্লাহ করে, সূর্য উঠছে, 2 রাকাত নামাজ পড়ছে, এই অল্প একটু সময় 10-15 মিনিট সময়, এই টাইমের কারণে আল্লাহ তাকে একটা হজ একটা ওমরার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। 10-12 মিনিটে যদি এক হজ এক ওমরার সওয়াব মিলে যায়, যে ব্যক্তি 10 দিন মসজিদে সময় কাটাইবে তারা আল্লাহ কি পরিমাণ সওয়াব দিবেন, যে আমার আপনার আকল খাটানোর দরকার। আর আজকে আমরা ইতিকাফ না করার পিছনে একটা কারণ হয়েছে, আমরা ইতিকাফের মাসালা বুঝিনি। আমরা ভাবছি ইতিকাফে বসলে একদম মূর্তি হয়ে যেতে, মানে জীবনে আর কোনো কথা বলার, মানে ওই যত কথা বলার সুযোগ নেই না, জরুরি সব কথাই বলা যাবে। এবং বাড়ির থেকে যদি কোনো ব্যক্তি থানার মতো কেউ না থাকে, সে বাড়ির থেকে থানা আনতে পারে। যদি জরুরত ছাড়ার মতো পাশের ব্যবস্থা না থাকে, দূরে গিয়েও জরুরত ছাড়তে পারবে। তাহলে আসান না? আচ্ছা, তোকে আমরা খেয়াল করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুন।